আসসালামু আলাইকুম। 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো তোমরা যারা শিক্ষার্থী রয়েছো 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবে, সেই সব শিক্ষার্থীদের এই নির্দেশনাগুলো জানা খুবই জরুরি, না জানলে মহাবিপদ। তো আমি নির্দেশনাগুলো আজকে জানিয়ে দেব। তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন শিক্ষার্থী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট ইনফরমেশন তথ্য পেতে, ক্লাস সাজেশন পেতে। আর পুরো ভিডিওটি তোমরা বিস্তারিত দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কি কি সকল নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো চলো শুরু করা যাক। তো এখানে বলা হচ্ছে যে যারা পরীক্ষা দিবে শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার হলে কি কি করা যাবে না সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেগুলা অপরাধ পরীক্ষার হলে করলে। যেমন দেখো, পরীক্ষা কক্ষে একে অপরের সাথে যোগাযোগ করা ও কথাবার্তা বলা যাবে না। ঠিক আছে। পরীক্ষা কক্ষে ধূমপান করা যাবে না। পরীক্ষার হলে মোবাইল বা কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করা যাবে না। এরপর দূষণীয় অথবা অননুমোদিত কাগজ সঙ্গে রাখা যাবে না। ঠিক আছে। এবং দূষণীয় অথবা অনুমোদিত কাগজপত্র হতে উত্তরপত্রে লেখা, মানে ওই কাগজ যে কাগজ নিয়ে যাবে সেটা দেখে উত্তরপত্রে লেখা যাবে না। এরপর প্রশ্ন যে পত্র থাকবে প্রশ্নপত্রে উত্তর লেখা বা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে দেখে দেখে উত্তরপত্রে লেখা যাবে না। এরপর পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা যাবে না। পরীক্ষা কক্ষের নির্দিষ্ট স্থানের পরিবর্তে অবৈধ অন্য স্থানে আসন গ্রহণ করা যাবে না। তারপরে ডেস্ক, বেঞ্চ, কাপড়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ব্ল্যাকবোর্ড, কক্ষের দেওয়াল বা অন্য কিছুতে লেখা এবং সেখান থেকে উত্তরপত্রে লেখা যাবে না। উত্তরপত্রে অস্বাভাবিক আপত্তিকর কিছু লেখা, অযৌক্তিক কোনো মন্তব্য করা, উত্তরপত্রের মধ্যে টাকা রাখা যাবে না। রোল নম্বর পরিবর্তন অথবা পরস্পরের রোল নম্বর বিনিময় করা অথবা উত্তরপত্রে একে অপরের সাথে পরিবর্তন করা যাবে না। মিথ্যা অজুহাত দেখিয়ে বিশেষ সুবিধা গ্রহণ অথবা সুবিধা গ্রহণের চেষ্টা করা যাবে না। মিথ্যা পরিচয় প্রদান করে অবৈধভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার কক্ষ হতে উত্তরপত্র বাইরে পাচার করা বা বাইরে থেকে লেখা উত্তরপত্র সংযোজন করা যাবে না। উত্তরপত্রের কভার পৃষ্ঠা পরিবর্তন করা যাবে না। ইনভিজিলেটরের নিকট উত্তরপত্র দাখিল না করে পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। ইনভিজিলেটর কর্তৃক চাহিবামাত্র দূষণীয় কাগজপত্র প্রদান না করে তা নাগালের বাইরে ফেলা বা ফেলে দেওয়ার চেষ্টা করা বা গিলে ফেলা, এসব কাজ করা যাবে না। ঠিক আছে। উত্তরপত্র বিনষ্ট করা, ছিঁড়ে ফেলা, দূষণীয় কাগজপত্র দ্রব্যাদি উত্তরপত্র বা প্রবেশপত্র ইত্যাদি যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করতে অস্বীকৃতি জ্ঞাপন করা বা জব্দ করার ক্ষেত্রে কোনোরূপ বাধা সৃষ্টি করা যাবে না। এরপরে পরীক্ষা কক্ষে পরীক্ষার কাজে নিয়োজিত ইনভিজিলেটর অথবা কর্তব্যরত ব্যক্তি সম্পর্কে কটূক্তি, গালাগাল, তার সাথে অসদাচরণ বা তাকে কোনোরূপ ভীতি প্রদর্শন করা যাবে না। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে পরীক্ষার হলে বা হলের বাইরে লাঞ্ছিত করা বা লাঞ্ছিত করার চেষ্টা করা যাবে না। পরীক্ষা চলাকালীন পরীক্ষার কক্ষে, কেন্দ্র, চত্বর বা বাইরে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা অথবা পরীক্ষা পরিচালনার সাথে জড়িত কোনো ব্যক্তির সাথে অসদাচরণ করলে বা তাকে দৈহিক আক্রমণ করলে শাস্তির আওতায় আনা হবে। ঠিক আছে। এরপরে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে কোনোরূপ বাধা সৃষ্টি, গোলযোগ সৃষ্টি, অন্যকে পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদান, অন্য পরীক্ষার্থীকে পরীক্ষার হল ত্যাগে বাধ্য না উস্কানি প্রদান, পরীক্ষা কক্ষ ভাঙচুর, আসবাবপত্র ভাঙচুর করা, আগুন দেওয়া, এসব করা যাবে না। তো আমি এতক্ষণ পর্যন্ত যেগুলা বললাম যে করা যাবে না, এই কাজগুলা যদি আপনারা করেন তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাস্তির আওতায় আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। তো কি কি শাস্তি? তো দেখুন, আমি এই যে ক থেকে শুরু করে এই যে ধ পর্যন্ত যে পয়েন্টগুলো বলেছি, তো এই পয়েন্টের মধ্যে শাস্তির মধ্যে আবার একটু কিছু ভাগ আছে। তো সেই ভাগগুলো হলো যে ক থেকে ওপরের ক থেকে ঘ পর্যন্ত যেগুলা বলেছি করা যাবে না, সেই কাজগুলো যদি করেন তাহলে কি হবে,
শাস্তিস্বরূপ সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করবে। এরপরে উঁ থেকে ইও পর্যন্ত যে পয়েন্টগুলো উপরে বলেছি করা যাবে না, ওই কাজগুলো যদি করেন তাইলে যে শাস্তি হবে সেটা হলো সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 1 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে। এরপরে ট থেকে ঠ পর্যন্ত যে পয়েন্টগুলো বলেছি সেগুলো করা যাবে না, সেগুলো করলে যে শাস্তি দেওয়া হবে সেটা হলো সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী পরপর 2 বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে ড থেকে মূর্ধন্য পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী পরপর 3 বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে ত থেকে ধ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী 4 বছরের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এরপর সর্বশেষ দন্তন্য বর্ণিত অপরাধের জন্য, অর্থাৎ এই ধয়ের পরে আরেকটি অপরাধ, সেটা হলো শৃঙ্খলা কমিটি অপরাধের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তো পরীক্ষার্থীদের কোনো অপরাধ উপযুক্ত শাস্তির আওতায় না পড়লে পরীক্ষা শৃঙ্খলা কমিটি অপরাধের প্রকৃতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবে। তো আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত যে আলোচনা করলাম সেটা হচ্ছে পরীক্ষার হলে শিক্ষার্থীরা কি কি করতে পারবে না সেগুলো আমি বলেছি। আপনারা এই সকল কাজ থেকে বিরত থাকবেন, এগুলা করা যাবে না যেগুলো করতে নিষেধ করেছি। আপনারা সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন আশা করি। সকলের জন্য শুভকামনা রইল। এবং সর্বশেষ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দিন, তাদেরও জানার অধিকার রয়েছে, তাদের কিছুটা হলেও আপনার শেয়ারের মাধ্যমে উপকার হবে। সো সবাই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ভিডিওটা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।